প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নতুন বই থেকে সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এর ৬৭ পৃষ্ঠা থেকে কাজ ১-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৬৭, কাজ ১। তোমার নিজ এলাকায় জনসংখ্যা পরিবর্তনশীলতার কারণগুলো চিহ্নিত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। জনসংখ্যা পরিবর্তনের বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ, সামাজিক কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর নির্ভরশীল। আমার এলাকায় জনসংখ্যা পরিবর্তনের কারণগুলো চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। ১. অতীতে জন্মহার ছিল অনেক বেশি। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ফলে ধীরে ধীরে জন্মহার কমেছে। ২. উন্নত স্বাস্থ্যসেবা ও পুষ্টির উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। ৩. মেয়েদের শিক্ষার হার বাড়লে বিয়ের বয়স বাড়ে। দেরিতে বিয়ে কম সন্তান জন্মদানে ভূমিকা রাখে। ৪. সরকার ও এনজিওগুলোর প্রচারণায় পরিবার পরিকল্পনা গ্রহণ বেড়েছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে এসেছে। ৫. আভ্যন্তরীণ শহর গ্রাম শহর অভিবাসনের ফলে কিছু অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়, অন্য এলাকায় কমে। ৬. দারিদ্র্য ও বেকারত্বে কিছু ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি অনিয়ন্ত্রিত প্রভাব ফেলে। ৭. উন্নত প্রযুক্তি জন্ম নিয়ন্ত্রণ ও চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করে, যা জন্মহার ও মৃত্যুহারকে প্রভাবিত করতে পারে। ৮. ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙনের মতো দুর্যোগ কিছু সময় জনসংখ্যা হ্রাস বা আভ্যন্তরীণ স্থানান্তর ঘটায়। ৯. শহরকেন্দ্রিক জীবনযাপন ও ব্যয়বহুল জীবনধারায় ছোট পরিবার গঠন করে জনসংখ্যা বৃদ্ধির অনিয়ন্ত্রিত প্রভাব ফেলে। এবং সর্বশেষ ১০. শ্রমবাজারে কাজ করতে বিদেশগামী জনগণের কারণে জনসংখ্যার আকার কিছুটা প্রভাবিত হয়। এই ছিল ৬৭ পৃষ্ঠার কাজ ১-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।